সরাসরি নজর রাখবো তৃণমূল কংগ্রেসের বৈশাখী ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন। আমাদের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী আজকে তাদের আমাদের দলে আমাদের অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে, আজকে ঘরেই ফিরছেন। আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং বৃহত্তর এই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবে। আমি আজকের এই অন্তর্ভুক্তি এবং দলে যোগদানের ব্যাপারে আমি আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, সকলকে অভিনন্দন জানিয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের মধ্যে শোভন চ্যাটার্জি প্রাক্তন মেয়র এবং রাজ্য প্রাক্তন মন্ত্রী, তিনি আমাদের মধ্যে অন্তর্ভুক্তি হচ্ছেন। তাকে অন্তর্ভুক্তি করতে পেরে আমরা আপ্লুত। নিশ্চিতভাবে সাথে বৈশাখী ব্যানার্জি আছেন, আমরা তাকেও স্বাগত জানাই। এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সার্বিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমরা সেইভাবেই চালচলন করতে চাই। নমস্কার। আপনাদের শুধু একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আজকের এই সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরই শোভনবাবু এবং বৈশাখী দেবী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তিনি সময় দিয়েছেন। আমরা এখান থেকে শেষ করেই আমরা কালীঘাটে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে শোভনবাবু এবং বৈশাখী দেবী যান। ঠিক আছে, আর কিছু? সবকিছুই আজকে বললে আগামীকাল তো আপনি আসবেন না, সবকিছুই ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস আমার নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেমে আন্দোলন করবার জন্য। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতা চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, বক্সিদা রাজ্যের সভাপতি, দুই ভাই আমরা, দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে, তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। আমি কাজে লাগতে পারতে, দলকে শক্তিশালী করতে আগামী দিনে আমার উপর যে দায়িত্ব অর্পণ হবে দলীয়ভাবে, এবং আমাকে কয়েকদিন আগেই সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তৃণমূল কংগ্রেসের সেখানে সাংবাদিক বৈঠক এবং এই মুহূর্তের বড় খবর, দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানেও আমার কাজ আছে। আমি নিজের শক্তিশালী করে তুলব। আচ্ছা,
ঠিকই আছে। একটু হাত তুলে ঠিক আছে। এই বলবো এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে। তৃণমূলে ফেললেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসে ভবনে সেখানেই সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে ফের একবার দলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রায় 7 বছর পর তাদের এই প্রত্যাবর্তন এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ফের একবার যোগ দিলেন শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে এক সময় 2018 সাল থেকে দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এবং তারপর তারা তৃণমূল ছেড়ে একসময় বিজেপিতেও যোগদান করেছিলেন, কিন্তু ফের একবার তারা তৃণমূলে যোগদান করলেন। কিছুদিন আগেই এনকেডি এর চেয়ারম্যান হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে। এবার দলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তারা স্বাগত জানালেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। ঘরের ছেলে হিসেবে ঘরে ফিরলাম এমনটাই কিন্তু জানালেন শোভন চট্টোপাধ্যায় দলে ফেরার মুহূর্তে, এবং দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব এমনটাই কিন্তু জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। দলকে শক্তিশালী করতে পথে নামবো এমনটাই বললেন তিনি ফের একবার তৃণমূলে যোগ দিয়ে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। প্রতিনিধি দেবজ্যোতি, অত্যন্ত বড় খবর, যে অপেক্ষা ছিল যে 26-এর নির্বাচনের আগে কি হতে চলেছে, ফের একবার তৃণমূলে যোগদান করলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দেখো, কলকাতা টিভিতে যে খবর আজকে প্রথম সম্প্রচারিত হয়েছিল তাতেই কিন্তু একটা সবুজ সংকেত মিলল। শোভন চট্টোপাধ্যায় তিনি দীর্ঘ দিন পরে তৃণমূল কংগ্রেসে ফিরলেন, প্রায় 8 বছরের প্রতীক্ষার পর তিনি তৃণমূল কংগ্রেসে ফিরলেন। এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় যার কারণে তিনি দল ছেড়েছিলেন, সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে ফিরলেন এবং ঘরের ছেলে ঘরে ফিরেছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুব্রত বক্সী জানিয়েছেন। সেই জায়গাতে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে তাদের যে রাজ্য বর্তমান সদর অফিস অস্থায়ী, সেখানে সুব্রত বক্সী তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন এবং তাকে কি কি দায়িত্ব দেওয়া হবে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তা ঠিক করবেন। তবে এখনো পর্যন্ত কোন পদে তিনি ফিরছেন তা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে এনকেডি এর চেয়ারম্যান ইতিমধ্যে তাকে ঘোষণা করা হয়েছিল। বহুদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছিলেন এবং সেই জায়গাতেই কিন্তু আজকে তাকে তীব্র কটাক্ষ করেছেন কিন্তু তার এক সময়ের স্ত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যার দ্বৈরথ চলছিল, সেই রত্না চট্টোপাধ্যায় কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন যে গোপাল ভবন অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে তিনি কখনো ফিরবেন না বলেছিলেন, কিন্তু তিনি যে কথা রাখতে পারেননি, তিনি তৃণমূল কংগ্রেসেও ফিরেছেন, তিনি আবারও গোপাল ভবনে ফিরবেন কিনা তার জন্য শোভন আজকে রত্না চট্টোপাধ্যায় তাকে তীব্র কটাক্ষ করেছেন। তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন ওই রকমের মহিলার সম্বন্ধে কোনো মন্তব্য করব না, দল যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। এবং তিনি শোভন চট্টোপাধ্যায়ের বিষয়ে যে মন্তব্য করেছেন তাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে প্রশাসনিক কাজকর্মে অত্যন্ত সিদ্ধহস্ত শোভন বাবু, তিনি আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসে ফিরে ভালো মতোই কাজকর্ম করতে পারবেন, কারণ তার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা হয়তো তৃণমূল কংগ্রেসের কাজে লাগবে।